আগামীকাল 19 তারিখ 6 থেকে 12 পুরো স্কুল আছে। 10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না। আমরা এখন যে স্কুলে দাঁড়িয়ে রয়েছি বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠ, সেই স্কুলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আজব একটা ফতোয়া জারি হয়েছে স্কুলের মাধ্যম থেকে, যেখানে বলা হয়েছে তুলসীর মালা গলায় দিয়ে কোনো ছাত্রী স্কুলে আসতে পারবে না। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে তুলসী গাছের পুজো করলে অনেক উপকার পাওয়া যায়। তুলসীর মালা পরলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আসে সম্পদ। এটি পড়লে ধর্মীয় পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত উপকারও পাওয়া যায়, মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং এর দ্বারা মনও নিয়ন্ত্রিত হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও তুলসীর অনেক উপকারিতা রয়েছে। সাধারণত ভগবান বিষ্ণু ও কৃষ্ণের ভক্তদের তুলসী বীজের মালা পরতে দেখা যায়। সেই মতো আজও গ্রাম বাংলার মানুষ পাশাপাশি শহরের মানুষজনের মধ্যেও তুলসীর মালা পরার অভ্যাস রয়ে গিয়েছে। তবে এবার থেকে সেই তুলসীর মালা পরে আর যাওয়া যাবে না স্কুলে। আর এবার এমনই এক অদ্ভুত ফতোয়া জারি করেছেন স্কুলেরই প্রধান শিক্ষিকা। বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী ছাত্রীদের উদ্দেশ্যে এমনই অদ্ভুত ফতোয়া জারি করেছেন। বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই ফতোয়া জারি করেছেন তিনি। ভাইরাল হয়েছে স্কুলের প্রধান শিক্ষিকার ফতোয়া জারি করা সেই অডিও, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। আগামীকাল 19 তারিখ 6 থেকে 12 পুরো স্কুল আছে। 10টা 20 থেকে 10টা 40-এর মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে। গলায় তুলসীর মালা, হাতে কানে কিছু পরে ঢুকবে না। তুলসীর মালা পরে ঢুকবে না। ফোন নিয়ে আসবে না। ফোন যদি এনেও থাকো আমাদের কাছে জমা দিয়ে যাবে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। নিন্দার ঝড় বয়ে গিয়েছে সর্বত্র। এমনকি ঘটনায় সরব হয়েছেন অভিভাবকরাও। আমি দেখছি এটার সাথে পড়াশোনার তো কোনো নেই, ব্যাপার নেই, যে আসতেই পারে। স্কুলে অনেক স্কুলে আছে, অনেক মেয়েরা বোরখা পরে আসে। এখন এই স্কুলে বারণ করেছে, এটা আমি বলে মনে করি না যে এর সাথে পড়াশোনার কোনো আছে, সম্পর্ক থাকতে পারে তুলসীর মালায়। আমার মতামত যে এটা তাদের স্কুলের ব্যাপার, কিন্তু আমার পার্সোনালি মতামত যে এটা না করাটাই বেটার, যার যার অন্তর থেকে আসছে ধর্মটা। যদিও এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে প্রধান শিক্ষিকা জানিয়েছেন, একদিন তিনি তুলসীর মালা মাটিতে পড়ে যেতে দেখেছেন। তুলসীর মালা এইভাবে মাটিতে পড়ে থাকলে তা কারো পায়ে লাগতে পারে, তাই তিনি তুলসীর মালা পরে আসতে বারণ করেছেন। আমার 1900 বাচ্চা এই স্কুলটায়, বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে। ধর্মের আঘাতে আমি বিশ্বাসী নই, আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী। তার আমার বক্তব্য হচ্ছে, বাচ্চারা কেউ ওই টারবান যেটা পরে আসে, তারা কিন্তু স্বেচ্ছায় খুলে আসে। ইউনিফর্মে যখন ওরা ঢুকছে, আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা, তোরা যে এগুলো পরে আসিস, এগুলো যদি ছিঁড়ে যায়। এবং দেখুন, আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না। কোনো মেয়ে এসে বলে, ম্যাডাম ও তুলসীর মালা পড়েছে ভণ্ড। একটা মেয়ের নাকি তুলসীর মালাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে সেটা পায়ের তলায় পড়েছে। সেটা তো কোন ধর্ম কোন মানুষ বলে নয়, বাচ্চাদের আমাকে শেখাতে হবে। ওদের তো অ্যাডোলেসেন্স পিরিয়ড, সেটা তো আমাকে শেখাতে হবে। সেই জন্য আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ, আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না। তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কারণ এটা ছিঁড়ে যাচ্ছে। তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। এবার এত কথা তো ভয়েসে বলা যায় না। এবার আমি প্রতিদিনই ভয়েস দিই, কটায় ঢোকা, কটায় বেরোনো, কটায় ছুটি। এবার আমার যারা গার্জিয়ান, কিছু গার্জিয়ান তো অবশ্যই ভালো আছে, যার জন্য তারা হয়তো আপনাকে দেননি। যারা দিয়েছেন তাদের কি ভাবাবেগে দিয়েছেন আমি তো বলতে পারবো না, কি ভেবে দিয়েছেন সেটাও আমি বলতে পারবো না। কিন্তু এরকম কোনো ইন্টেনশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত করে। এ বিষয়ে স্কুলের সভাপতি চম্পক দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি শুনেই প্রধান শিক্ষিকাকে ধমক দেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে না স্কুল। ধর্মে যেভাবে পারবে সে তার ভাবে মানবে। তা কেউ যদি তুলসীর মালা পরে আসে, সেটা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে, এটা ঠিক না। আর এটা আমি তো আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা তুলসীর মালা বললে আর একজন খুঁজতে হবে কি আর একজন
হিসাব করলে একজন অসন্তুষ্ট হবে এরকম ব্যাপার নেই। আমরা সবাই মিলেমিশে আছি, সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি, স্কুলেও তাই সব ধর্মের মানুষ আছে। এবং আমি এটা তুলসীর মালা দিতে পারবো না, এটা আমি তো আপনাদের সামনে বললামই মানে কেএসিকে, এবং সে নিশ্চয়ই এর জন্য ভুল স্বীকার করবে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। হিন্দু বিরোধী সরকার চলছে, তোপ দেখেছেন বিজেপি নেতা। সব মিলিয়ে এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। বালিকা বিদ্যালয় তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রধান শিক্ষিকা একটি মেসেজ দেয়, যেখানে বলা রয়েছে তুলসীর মালা গলায় দিয়ে স্কুলে প্রবেশ করা যাবে না। এই বিষয়টা আপনি বিজেপির জেলা সভাপতি হয়ে কেমনভাবে দেখছেন? দেখুন, এই তৃণমূল সরকারের আমলে পুরোটাই হিন্দু বিরোধী সরকারেরা যেটা চালাচ্ছে, পুরোটাই ইসলামিক স্টেট হিসাবে দিকে এগোচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না এটা সরকারি নির্দেশিকা কিনা না স্থানীয় নির্দেশিকা, কারণ এই স্কুলের যিনি সভাপতি আছেন তৃণমূলের কোনো কাউন্সিলর, মনে হয় 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পকবাবু আছেন। এবার সেখানে দাঁড়িয়ে এরা চাইছে সামনে যে 26-এ নির্বাচন, এরা একটা জিনিস বুঝে গেছে যে হিন্দু ভোট ওদের থেকে সরছে, এটা এদের কাছে ক্লিয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে এদের দুধেল গাইকে আরো সন্তুষ্ট করার জন্য, কারণ 30% ভোট ওরা ওদের মানে শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আজকে এই সিদ্ধান্তটা হয়তো নিয়েছেন। এবার আমি জানি না আপনাদের স্কুলে গিয়েছিলেন কিনা বা প্রধান শিক্ষিকা আপনাদেরকে কি বলেছেন। এবার এটা যদি চম্পকবাবু যেহেতু এই স্কুলের সভাপতি, পরিচালন কমিটির সভাপতি পদে আছেন, সেখানে দাঁড়িয়ে চম্পকবাবু তার দলের যেটা আছে সেটাই চলছে। এই ফতেয়া জারি করার পরে আমরা যখন সভাপতির কাছে যাই, সভাপতি কিন্তু এই ফতেয়া উইথড্র করতে বলেন, কিন্তু আমরা যখন প্রধান শিক্ষিকার সাথে কথা বলি তখন কিন্তু তিনি এখনও পর্যন্ত জানাননি যে এই ফতেয়া আদৌ বহাল থাকবে কিনা বা এই ফতেয়া উঠে যাবে কিনা। এই নিয়ে কিন্তু একেবারে চাপা উত্তেজনা রয়েছে গোটা বারাসাত শহর জুড়ে। বারাসাত থেকে দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।